আসছো সবাই? ওকে। একটা খুব জনপ্রিয় কথা আছে, নো ফুড নো টক। খাবার নাই কথা নাই, বিষয়টা এরকম হয়ে গিয়েছে। সো আমি তোমাদের সবার কাছ থেকে 5 minutes টাইম নিব। আই থিঙ্ক আই ক্যান শেয়ার সামথিং উইথ ইউ অল অ্যান্ড দ্যাট ক্যান চেঞ্জ ইউর লাইফ আ বিট। সো সবাই কি শুনতে রাজি আছি? ইজ এভরিওয়ান রেডি? শিওর? কথা শুনে মনে হচ্ছে না। আচ্ছা, পরীক্ষার প্রিপারেশন আশা করি সবার ভালো। তোমরা যত শব্দ করে কথা বলবে, এটা দিস ইজ ইউর কনফিডেন্স। তোমরা কি কনফিডেন্স নামটা শুনেছো? কনফিডেন্স, আর ইউ শিওর? অলরাইট। সো কনফিডেন্স মানে কি? নিজের ভিতরে একটা আত্মবিশ্বাস। সো এখান থেকে আমি দেখতে চাচ্ছি কার আত্মবিশ্বাস সবচেয়ে বেশি। যে সবচেয়ে জোরে কথা বলবে, যে সবচেয়ে জোরে শব্দ করবে, তার আত্মবিশ্বাস বেশি। ফর এক্সাম্পল, আমরা কিন্তু দেখি আমাদের ফ্যামিলিতে অনেকে একটু জোরে লাউডলি অ্যান্ড প্রাউডলি কথা বলে। যেমন তোমার মা তোমাকে ডাকলো, কে বলে জিয়ামু, আবার কে বলে জিয়ামু। আমরা দেখেই তো বুঝতে পারি যে হ্যাঁ, এই ছেলেটি বা এই মেয়েটি অনেক আত্মবিশ্বাসী। সো আমি আশা করি তোমরা সবাই অনেক বেশি আত্মবিশ্বাসী তোমাদের পরীক্ষার ব্যাপারে। তোমাদের 2 দিন পরেই পরীক্ষা, এবং তোমাদের শিক্ষক মণ্ডলী তোমাদেরকে অবশ্যই অনেক ভালো পরামর্শ দিয়েছেন, কীভাবে পরীক্ষায় ভালো করতে হবে, কীভাবে লিখতে হবে, সব কিছুর ব্যাপারে পরামর্শ দিয়েছেন। আমি অবশ্য পরীক্ষার ব্যাপারে কথা বলবো না, আমি তোমাদের পরীক্ষার পরবর্তী সময়টা নিয়ে কথা বলবো। সবাইকে শুনতে রাজি আছি? এই যে ওই মেয়েটার আত্মবিশ্বাস বেশি, দ্যাটস অ্যামেজিং। আর এই দিক থেকে ছেলেদের আত্মবিশ্বাস মনে হচ্ছে কম। ছেলেরা কি রাজি আছি? আমি ভাবছি ছেলেরা সবচেয়ে বেশি জোরে কথা বলতে পারে, বাট ছেলেদের সাউন্ড পাচ্ছি না। রাজি আছি সবাই? অলরাইট, থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ ফর দ্য লাউড। অ্যান্ড মেয়েরা কি সবাই রাজি আছি? ওকে, দ্যাটস ভেরি কুল। ওকে, দ্যাটস গুড। সো এসএসসির পরবর্তী সময়টা নিয়ে আমি তোমাদের ব্যাপারে একটু কথা বলবো। আশা করি এই কথাগুলো তোমাদের লাইফে অনেক কাজে লাগবে। সো বিফোর স্টার্টিং দ্যাট, আই উড লাইক টু ইন্ট্রোডিউস মাই সেলফ। তোমরা কি কেউ আমাকে চিনো? ইজ দেয়ার এনিওয়ান নোজ মি? Okay, so my name is Hassan Habib Nabi Shobon. Basically, I'm a language trainer, and besides, I'm a content creator. I have more than 8 lakh subscribers on my YouTube. তোমরা সবাই শোবনস এই নামটা তুমি সার্চ করতে পারো। দ্যাটস ওয়ান অফ মাই আইডেন্টিটি, অথবা ক্যারিয়ার আইডি লিখলে তুমি পাবা আমাকে, বিকজ আই এম দ্য কোঅর্ডিনেটর অফ ক্যারিয়ার আইডি। Besides, I have more than 20 lakhs followers on my Facebook and TikTok. সো আমি বেসিকলি ইংরেজি শেখাই এবং ক্যারিয়ার নিয়ে কথা বলি। আশা করি যারা প্যারেন্টসরা রয়েছেন অথবা এখানে যারা শিক্ষার্থী রয়েছেন, এই কথাগুলো শুনলে খুব কাজে লাগবে। ওকে, আমি এবার এসএসসির পরবর্তীতে চলে যাই। সবাই একটু চিন্তা করো, তোমাদের পরীক্ষা শেষ। কল্পনা করো সবাই করতেছো পরীক্ষা শেষ, আর কোনো পরীক্ষা নাই, কোনো টেনশন নাই, কিছু নাই। এখন কারা কারা চিন্তা করছো পরীক্ষার পরে তুমি প্রচুর ঘুমাবা? কারা কারা একটু হাত দেখি তো। ওয়াও, অনেকেই আছে পরীক্ষার পরে ঘুমাবে। কারা কারা চিন্তা করতেছে পরীক্ষার পরে অনেক গেম খেলবো, প্রচুর গেম খেলবো, ক্রিকেট খেলবো, গেম খেলবো, স্পোর্ট করবো? আচ্ছা, অনেকেই আছো। কারা কারা চিন্তা করতেছো পরীক্ষার পরে 3 মাসের জন্য হাওয়া হয়ে যাবা, মানে কোথাও হারিয়ে যাবা? কয়েকটা হাত দেখি কারা কারা, একদম অনেস্টলি। অনেকে ড্রিম অ্যাম্বিশনস থাকে না? আচ্ছা, সো এটা খুব ভালো, তোমাদের ডিফারেন্ট ডিফারেন্ট প্ল্যানস রয়েছে। আর কারা কারা চিন্তা করতেছো এসএসসির পরে প্রচুর পরিমাণ পড়াশোনা শুরু করে দিবা কলেজের জন্য? একজনও পড়াশোনার জন্য রাজি না। আচ্ছা, সো এখন এসএসসির পরে যে 3 মাস সময়টা তোমরা যারা স্বপ্ন দেখছো, তোমরা প্রচুর ঘুমাবা বা বিভিন্ন জায়গায় ঘুরতে যাবা, অথবা তুমি এটা প্ল্যান করছো অনেক গেমিং করে তুমি কাটিয়ে দিবা। কিন্তু তোমরা হয়তো এই কথাটা কখনোই জানো না যে তোমার এসএসসির পরের সময়টাই হচ্ছে তোমার ক্যারিয়ার গঠন করার সময়। কেন? তোমাকে আমি একটু যদি সহজ করে বলি, এসএসসির পরে কেউ হয়তো বা নর্মাল কোনো কলেজে ভর্তি হবে, কেউ নটরডামে ভর্তি হবে, কেউ অনেক ভালো ভালো কলেজে ভর্তি হবে। এখন এটা কিন্তু ডিসাইড করছে আফটার ইউ এসএসসি, অ্যান্ড আই থিঙ্ক আফটার দ্য এসএসসি ইট বেসিকলি ডেভেলপস ইউর ক্যারিয়ার। এখন তুমি সময়টা আসলে তুমি কীভাবে কাটাবা, এটা তোমার উপর ডিপেন্ড করে। খুব সুন্দর একটা কথা আছে, রবার্ট ফ্রস্টেকের নাম শুনেছ? ভেরি ফেমাস পোয়েট। ওকে, একটা কথা বলেছে, মাইলস টু গো বিফোর আই স্লিপ, মাইলস টু গো বিফোর আই স্লিপ। এই কথাটার মিনিং কিন্তু খুবই দারুণ। মানে মৃত্যুর আগে আমাকে খুব দারুণ কিছু করে যেতে হবে আমার পৃথিবীর জন্য, যাতে সবাই আমাকে মনে রাখে। সো এই মনে রাখাটা কীভাবে মনে রাখবে? তুমি ঘুমিয়ে কাটালে কি কেউ তোমাকে মনে রাখবে? গেম খেলে মনে রাখবে? ঘোরাঘুরি করলে মনে রাখবে? তুমি যদি পৃথিবীর জন্য কিছু করতে পারো তখনই মনে রাখবে। আর পৃথিবীর জন্য তুমি কখন করতে পারবে? এইটাই হচ্ছে তোমার সময়, এটাই তুমি এখন তোমার ক্যারিয়ার গঠন করার সময়। এই 3 মাস তুমি যদি একটু কষ্ট করে তুমি যদি তোমার ক্যারিয়ারে ফোকাস করো, এবং তুমি যদি চিন্তা করো না আমি আসলে এই 3 মাস আমি ঘুমিয়ে কাটাবো না, ঘুরে কাটাবো না, আমি একটু নিজের স্কিল ডেভেলপমেন্ট করে কাটাই। কীরকম স্কিল হতে পারে দেখো, তোমরা যদি চিন্তা করো, অনেকেই মাস্টার্স করে, পিএইচডি করে, বা বিভিন্ন জায়গায় বিভিন্ন ডিগ্রি নেয়। নেওয়ার পরে কি বাংলাদেশে সবাইকে জব হয়ে যাচ্ছে?
হয়ে যাচ্ছে না। কেন হয়ে যাচ্ছে না? কারণ আমাদের স্কিলস নাই। আমরা সব জায়গায় দেখবো কি আমাদের স্কিলস না থাকলে কিন্তু আমরা অনেক পিছিয়ে থাকি। আমি অনেক পড়াশোনা করেও চাকরি পাই না। সো আমার মনে হয় তুমি যদি একটু গুগলে সার্চ করতে পারো বা চ্যাট জিপিটি আছে, তুমি সার্চ করবা টপ 5 স্কিল ইন 2026, তুমি প্রথমেই দেখবা কি ল্যাঙ্গুয়েজ স্কিল। তোমরা কি ল্যাঙ্গুয়েজ স্কিল বলতে কোন ল্যাঙ্গুয়েজের কথা বলা হয়েছে? তুমি কি বুঝতে পারছো কোন ল্যাঙ্গুয়েজ? বলো তো কোন ল্যাঙ্গুয়েজ? ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এখন তোমার ইংলিশ শিখলে আমাকে কেউ কি বলতে পারবো তোমার কী কী অপরচুনিটিস রয়েছে? ইজ দেয়ার এনিওয়ান ক্যান টক অ্যাবাউট দিস? তোমার ধারণা কি তুমি ইংরেজি শিখলে তোমার লাইফে কী পরিবর্তন আসবে? আচ্ছা, আমি জানি না তোমরা কেন কথা বলতে চাচ্ছ না। ওকে, আমি তোমাদেরকে সহজ করে বলে দিই। এখন দেখো বাংলাদেশের যে সিচুয়েশন, আমরা ম্যাক্সিমাম কি চিন্তা করছি না আমি বিদেশে গিয়ে পড়াশোনা করবো, আমি বিদেশে গিয়ে থাকবো। এখান থেকে কারা কারা বিদেশ যেতে চাচ্ছ? ওয়াও, অনেক মানুষ বিদেশে যেতে চাচ্ছে। আর বাংলাদেশে থাকতে চাচ্ছ কারা কারা? বাংলাদেশে ট্রাফিক জ্যামে থাকবা, কষ্ট করে চলাফেরা করবা, কারা কারা থাকতে চাচ্ছ? না, বিষয়টা হচ্ছে এরকম, বিদেশেও যাবো না বাংলাদেশে থাকবো না, তো কোথায় থাকবা? বান্দরবন? ওকে, বাই দ্য ওয়ে, সো ইংলিশ তুমি যদি এই ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি বা এই ক্যারিয়ারটা যদি তোমার থাকে, তাহলে কিন্তু তোমার লাইফ অনেক বেশি সুদূর প্রসূর হবে। কিভাবে হবে? তুমি যে কোনো জায়গায় ইজিলি চাকরি পাবা। ফর এক্সাম্পল ধরো তুমি চাচ্ছ কিছু স্টুডেন্ট পড়াবা, বা তুমি চাচ্ছ মার্কেটিং ম্যানেজার হিসেবে কাজ করবা, তুমি চাচ্ছ যে না আমি বাইরের দেশে চলে যাব। আমার মনে হয় এমন কোনো সেক্টর নাই যেখানে ইংলিশের কোনো ভ্যালিউ নেই। তুমি দেখো তোমার ফ্রেন্ড সার্কেলে অনেকেই একটু একটু ইংলিশ বলে, তুমি কিন্তু এক্সট্রা ভ্যালিউ দাও। কেউ এসে সুন্দর করে বলছে হাই, where you doing, where's your name, so can I talk to you for a while, এই যে একটু ইংরেজি বলে তুমি কিন্তু এক্সট্রা অ্যাটেনশন পে করছো, অ্যান্ড দ্যাটস ইয়োর আইডেন্টিটি। সো আই থিঙ্ক তুমি যদি এই ক্যারিয়ারটা তোমার থাকে, অবশ্যই তোমার লাইফটা অনেক বেশি এগিয়ে যাবে। সে এসএসসির পরে তুমি একটা প্ল্যান করে রাখতে পারো যে না আমি ইংলিশ প্রফিসিয়েন্সি ডেভেলপমেন্ট করব, এবং এই প্রফিসিয়েন্সির কারণে আমার মনে হয় তোমার লাইফের অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে। অ্যান্ড সেকেন্ড, তোমাদেরকে আমি আরেকটি স্কিলসের কথা বলবো। আমরা যে দেখো এই সব কিছুই যে এই ডিজাইনটা করা হয়েছে, এই ডিজাইনটা করা হয়েছে, বা এই বিষয়গুলো অর্গানাইজ যে করা হয়েছে, বলো তো এটা কিসের মাধ্যমে হয়েছে? আমি সাপোজ এই ব্যানারটা তৈরি করা হয়েছে, এটা জন্য আমাকে কোন ডিভাইসটা প্রয়োজন হয়েছে বলো তো? বলো। মাইক্রোফোন? ওয়ার্ড? বলো, জোরে বলো। কম্পিউটার, রাইট? এটা সাউন্ড করে বলো কি দরকার হয়েছে? কম্পিউটার। এখন আমি তোমাদেরকে যদি প্রশ্ন করি, তোমরা এখান থেকে কয়জন মানুষ কম্পিউটারে টাইপ করতে পারো? পারো না। তাহলে তুমি কিভাবে একটা ভালো চাকরি তুমি এক্সপেকটেশন রাখছো? তুমি কম্পিউটার টাইপ করতেই পারো না। তুমি দেখবা কি উন্নত বিশ্বের যে কোনো জায়গায় পরীক্ষা হয় কম্পিউটারে, আমরা শুধুমাত্র বাংলাদেশে খাতা কলমে পরীক্ষা দিই। তুমি এখন আইএলটিএস পরীক্ষা দিতে যাও, কম্পিউটারে পরীক্ষাটা দিতে হয়। তাহলে এখন তুমি যদি কম্পিউটারে যদি না জানো, তাহলে তুমি কিভাবে নেক্সট জেনারেশন তুমি লিডিং করবা, নেক্সট ফিউচার তুমি লিডিং করবা? সো আই থিঙ্ক আমাদের এইসব স্কিল না থাকার কারণে আমরা বাংলাদেশের অনেক পিছিয়ে আছি। সো আমার বিশ্বাস তোমরা এখন থেকে পরিকল্পনা করবে যে আফটার এসএসসি অন্তত পক্ষে তুমি তোমার লাইফটাকে সুন্দর করার জন্য, গুছিয়ে রাখার জন্য, অ্যান্ড সেফ অ্যান্ড সিকিউরিটি রাখার জন্য দুইটা স্কিল ডেভেলপমেন্ট করবা। আমার সাথে সবাই বলো, ফার্স্টে ইংলিশ, সাউন্ড করে বলো ইংলিশ, সেকেন্ড কম্পিউটার, কম্পিউটার, অ্যাগেন ইংলিশ অ্যান্ড কম্পিউটার। অলরাইট, আর ইংলিশ অ্যান্ড কম্পিউটারের জন্য আই থিঙ্ক ক্যারিয়ার আইটি দ্যাটস অ্যামেজিং প্ল্যাটফর্ম। বর্তমান সময়ে নারায়ণগঞ্জ কলেজ রোডে দে আর ডুইং অ্যামেজিং জব। তোমরা চাইলে তোমাদের এই ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি অথবা কম্পিউটার স্কিল ডেভেলপমেন্ট করার জন্য ক্যারিয়ার আইটিতে আসতে পারো, এবং তারা কিছু অপরচুনিটিস রেখেছে তোমাদের জন্য, কিছু বৃত্তি রেখেছে, স্কলারশিপ রেখেছে। আশা করি এই বিষয়ে কথা হবে। সো তোমরা সবাই অবশ্যই ক্যারিয়ার আইটিতে আসবে তোমাদের যে কোনো সমস্যা নিয়ে কথা বলার জন্য। আশা করি তোমাদের জার্নি শুভ হোক, তোমাদের পরীক্ষা শুভ হোক, সবার জন্য রইল অনেক শুভকামনা। বেস্ট উইশেস ফর এভরিওয়ান। থ্যাংক ইউ ফর ইউর পেশেন্স শেয়ারিং, থ্যাংক ইউ ফর দ্য লাভ।